বাবা তুমি বাবা জি আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়াই আপনি দেখেন আপনার মেয়ে কীর্তিকলাপগুলো কি করে। ঠিক আছে এখানে আমি দাঁড়ান। ঠিক আছে আমি দাঁড়াইলাম। জবা, জবা, এই জবা, জবা, কোথায় গেলা তুমি? এদিকে আসো। এই কিসে এরকম বাড়িতে ঢুকা সারা মতো চিল্লাচিল্লি লাগাইছো কে? সমস্যা কি তোমার? আরে তুমি চেঁচাচেঁচি করতেছো কে? বাবা এসে ফ্রিজে মাছ মাংস কি আছে রান্না করো। কিসে বাবা এসে মানে? এই তোর বাপের যে গেছে শুক্রবারে যে জুতা দিয়া পিড়া ভাইতে বাই করে দিছি, সেই কথা ভুলে গেছিস তুই? আর তুই কি করলি? ফ্রিজ থেকে মাছ মাংস বাই করে তোর বাপের আমি রাইন্দা খাওয়ামু? হ্যাঁ, এই আমি কি এই বাড়িতে চাকরা নিয়ে অলি গাইছি রে? তোর বাপের সেবা যত্ন করার লাগি গাইছি? তুমি এইভাবে কথা কইতেছো কেন? আমার বাবা মা আমার বাড়ি আসবে না? অসম্ভব, তোর ফ্যামিলির কোনো লোক আমার বাড়িতে আসতে পারবো না। আরে আমি তাদের একমাত্র সন্তান, তারা আমার বাসায় আসবে না তো আসবে কোথায়? আমি অত কিছু বুঝি না। তুই তোর বাবার এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের করবি, তা না হলে তোর খবর আছে। আরে শোনো, যেহেতু আইসেই পড়ছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পাঠাই দিও। এক সেকেন্ডের জন্য এই বাড়িতে থাকতে পারবো না। ভালো ভালো কইতাছি, তোর বাবার বাসা থেকে বের কর। দেখো তুমি তো বোঝার চেষ্টা করো, যেহেতু আসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি পাঠাই দিব। বুঝছি তুই পারবি না, যা করার আমারই করা লাগবো। গ্যাসের সাথে যেভাবে বাই করছি আমি সেভাবে বাই করা লাগবো। কো বুইলাই কো। হ্যাঁ দেখো তুমি এরকমটা করো না। বুঝছি, তুই ও গাতারা, তুই ও কথা বলে কথা শুনবি না। আসলে কি তোরা গোষ্ঠীরাই এরকম থাকিস, যা করার আমিই করতাছি। ওই বুইরা আছে খবর আছে। কই রে আর বুইরা? এই এই বাবা তুমি? আরে বাবা তুমি কখন আসলা? আমি কখন আসছি? আমি অনেক সময় আগে আসছি। তাহলে বাবা তুমি ভিতরে আসো নাই কেন? এখানে দাঁড়ায় আছিলা কেন? আমি যদি রুমে ঢুকতাম তো তোমার আসল রূপটা আমি দেখতে পারতাম না। আমি কি সোনার ছান যে একটা জন্ম দিলাম। মানে বাবা তুমি এতক্ষণ যা দেখছো বা যা শুনছো সব ভুল শুনছো বা সব ভুল দেখছো, এগুলো কিচ্ছু না। কি রে আমি ভুল শুনছি? তুই আমার জন্ম দিস নাই, আমি তোর জন্ম দিছি। বাবা তুমি বারবার কিন্তু আমার গায়ে হাত তুলতাছো। দেখছেন বাবা, আপনার তো আমি বললি আপনি তো বিশ্বাস করেন না। আপনার মেয়ের কীর্তিকলাপগুলো আজকে নিজের চোখে তো দেখলেন। ঠিকই বলছো বাবা, আমার নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। বাবা এগুলো তো কিছুই না, আপনি তো এখন অনেক কিছু দেখেনি নাই। জানেন গেছে সপ্তাহে আমার বাবা আইছে, আমার বাবারে কি করছে জানেন? আমার বাবারে জুতা দিয়ে বাইরে তারপর বাসাতে বাইর করছে। কিরে জামাই যেগুলো বলতেছে সত্য কথা? মানে কিরে তোর মতো জানোয়ার পয়দা করছি আমার মান সম্মান ধুলাই মিশানোর জন্য? বাবা যা হবার হয়েছে, আপনি তো সবকিছু নিজ চোখে দেখছেন। আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। কি বলতেছো বাবা তুমি? ওর মতন জানোয়ার আমি কোথায় নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবেন কি করবেন এটা তো আমার দেখার বিষয় না। আপনার মেয়ে নিয়ে আমি সংসার করবো না। আপনার মেয়েরে নিয়ে আপনি আমার বাড়িতে বেরিয়ে যান। কিরে এখন কথা বলছ না কেন? যখন খেলা তোর মতন একটা জানোয়ার আমি জন্ম দিছি, তবে আমি আমার বাড়িতে আনবো না, কারণ আমি কোনো অমানুষ জন্ম দেই নাই। তাই তুই কোথায় যাইবে, কি করবে না না করবে সেটা আমার দেখার বিষয় না। আমার বাড়িতে তোর কোনো স্থান নাই। বাবা আমার ভুল হয়ে গেছে, এরকম অন্যায় আমি আর জীবনে করব না। আমার এবারে শেষ মতন মাফ করে দাও তুমি। তুই কি আমার কাছে অন্যায় করছ, অপরাধ করছ? যার কাছে অপরাধ করছ, যার কাছে অন্যায় করছ সে কাছে মাপ চা। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আমি আর কোনো সময় করব না। একবার আমার মাফ করে দাও তুমি, আমি আর এরকম অন্যায় আর কখনো করব না। তুমি কালকে বাবা মারে নিয়ে এসো, তাদের দেখাশোনার দায়িত্ব সব আমি নিব। আর তাদের সাথে অবহেলা করব না, তাদের সাথে আর ওরকম করব না। এই শেষবারের মতন তোমার মাফ করে দাও। বাবা যেহেতু আমার মেয়ে ভুলটা বুঝতে পারছে, আমার মেয়ের মাফ করে দেব। আমার মেয়ে যদি আর কোনোদিন অন্যায় অপরাধ করে তোমার বাড়ি থেকে বের করে দিবে। আমি কোনোদিনও তোমার কাছে জিজ্ঞাসা করতে আসবো না। ঠিক আছে বাবা,
আপনার কথার জন্য আজকে আমারে মাফ করে দিলাম। এই শোন, এটাই তো শেষ সুযোগ। আজকের পর থেকে যদি তোর কোনো কথা আমার কানে কোনো নালিশ যায়, এই চেহারাটা আমার দেখাইবে না, কারণ জি বলে শেয়ার করুন না। বাবাজি, বললে তোমরা করে যাও, আমি যাই, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দুপুরে খাইয়া যান। যাও, বাবারে নিয়ে ভিতরে যাও। চলো।